নিজের শততম ম্যাচের সেঞ্চুরি, সাথে প্লেয়ার অব দ্য ম্যাচ। এর চেয়ে ভালো আর কি হতে পারে মুশফিকুর রহিমের জন্য? ভক্তদের জন্য বোধহয় এই ম্যাচটা হয়ে রইল স্পেশাল মেমোরি। ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। সফরকারীদের সামনে ৫০৯ রানের বিশাল টার্গেট। অন্যদিকে ঢাকা টেস্ট জয়ের জন্য টাইগারদের প্রয়োজন মাত্র ৪ উইকেট। পঞ্চম দিনের প্রথম উইকেট আসে রেকর্ডম্যান তাইজুলের হাত ধরে। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে টেস্টে ২৫০ উইকেটের মাইলফলকে স্পর্শ করেন এই স্পিনার। জুটি ভেঙেও অবশ্য লাভ হয়নি। প্রথম সেশনে আইরিশদের অল আউট করতে পারেনি টাইগাররা। এদিকে সাকিব আল হাসানকে পেছনে ফেলে মিরপুরের চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি বল করার রেকর্ড গড়েন কার্টিস ক্যাম্পার। চতুর্থ ইনিংসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে আয়ারল্যান্ড, তবে তাতে করে হার এড়াতে পারেনি আইরিশরা। শেষ পর্যন্ত ২৯১ রানে অল আউট হয় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম। ঢাকা টেস্টে বাংলাদেশের দুই ইউনিটই ভালো করেছে, বোলিং কি ব্যাটিং। একদিকে মুশফিক লিটনের সেঞ্চুরি, অন্যদিকে মইনুল সাদমানের বড় ইনিংস, সাথে হাসান মুরাদ আর তাইজুলের দারুণ বোলিং। ভক্তদের পয়সা উসুল করেছে নিশ্চিতভাবে। ব্যাটে বলে বাংলাদেশের এমন পারফরমেন্স মনে থাকবে অনেক দিন। যদিও এই ম্যাচ শেষ হয়েছে ৫ দিনে, তবে একটা সময় মনে হয়েছে টাইগার বোলারদের বোলিং তোপে ৫ দিন অবধি গড়াতে পারবে না আইরিশরা। সিলেট টেস্টের মতো ইনিংস ব্যবধানে হারানোর মতো সুযোগ ছিল শান্তদের সামনে। ফলো অনেও ফেলতে পারত নিশ্চিতভাবে, কিন্তু সে পথে না হেঁটে টাইগাররা দ্বিতীয় ইনিংসেও ব্যাট করেছে। ৫০৯ রানের বড় টার্গেট দিয়ে আইরিশদের চাপে ফেলে ম্যাচ জিতেছে বাংলাদেশ। আবু নাইম, ৭১।